নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। এখন বাজে 8:10। এত সকালে ভাবছেন তো কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি মেয়েকে নিয়ে কলকাতায় ডাক্তার দেখাতে। না, মেয়ের কিছু হয়নি, মেয়ে সুস্থই আছে। আমাদের এরকম 2-3 মাস অন্তর অন্তর রুটিন চেকআপের জন্য যেতে হয়, সেখানেই যাচ্ছি। এবার উঠবো আমরা ট্রেনে করেই যাব, কারণ বাসে গেলে খুব কষ্ট হয়। আর এখানে দেখুন কি সুন্দর আকাশটা লাগছে, আর রাস্তায় খুব জ্যাম ছিল। চলে এসেছি স্টেশনে, টিকিট কাটাও হয়ে গিয়েছে। এবার ট্রেনে উঠব। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখছেন, এটাতেই উঠব। সকাল সকাল স্টেশনের দোকানগুলোও খুলে দিয়েছে। আমরা ট্রেনে বসে গিয়েছি, এবার শুধু অপেক্ষা কখন ট্রেন ছাড়বে। আজ তো রবিবার, তাই ট্রেনটাও একদম ফাঁকা ফাঁকা। আর এই দেখুন সকালবেলায় একটা দৃশ্য, যেটা দেখে জিভে জল চলে এলো। মশলা মুড়ি মাখা হচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখনো সব দোকান খোলেনি। কত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছপালা দিয়ে ঘেরা। এত ভালো লাগে এগুলো দেখতে যে কি বলবো আপনাদের। জানি অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাও এগুলো শ্যুট না করে থাকতেই পারলাম না, এত ভালো লাগছিল দেখতে। মাঠে সবেই তলা পোতা হয়েছে, কত সুন্দর লাগছে, মনে হয় যেন কেউ সবুজ চাদর পেতে দিয়েছে। আর ওই দূরে একটু একটু মেঘ উঠছে, কিন্তু আকাশে রোদটাও আছে, জানি না কী হবে। এই দেখুন পাশে আবার পাতাল রেলের লাইন চলে গিয়েছে। এই হলো পাতাল রেলের রেল স্টেশন। আমি কখনো এই স্টেশনটায় যাইনি, কিন্তু একবার পাতাল রেল চড়েছিলাম। এই জায়গাটা থেকেও ওই পাতাল রেল স্টেশনে যাওয়া যায়। দূরে কত বড় বড় বাড়ি। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, আর ট্রেনটা ছেড়ে দিল। এবার বেশ কিছুটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে। একটা বাজারের উপর দিয়ে হেঁটে যেতে হয়। দেখুন চারিদিকে কত দোকান বসেছে, কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে, সবজি বিক্রি হচ্ছে, ফল বিক্রি হচ্ছে। এখনও তো খুব একটা বেলা হয়নি, তাই সব দোকান খোলেওনি, তাও বেশ কিছু দোকান খুলে গিয়েছে। আর সামনে যেহেতু পূজা,
কত জামা কাপড় নিয়ে সবাই বসেছে। যদিও বা এবারের পুজোটা সত্যি বলছি এতটাও আনন্দ আসছে না মনে। এবার অটোয় চড়ে বসলাম। এখনো অনেকটা রাস্তা যেতে হবে। এতদিন ফোনে শুনেছিলাম, টিভিতে দেখেছিলাম, ভাবিনি যে সামনাসামনি এটা দেখতে পাবো বলে। এটা শুনেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আর এই মন্দিরটা দেখুন কত সুন্দর। এই মন্দিরটার নাম ভারত মাতা মন্দির। আর প্রত্যেকবার আমি যেটা দেখে অবাক হই, এই দেখুন রেলের মতন দেখতে একটা শৌচালয়। আমরা অটো থেকে নেমে পড়েছি। আবারও কিছুটা হাঁটতে হবে, তারপরে ডাক্তার আন্টির বাড়িতে গিয়ে পৌঁছাবো। আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। আন্টির বাড়িতে বসেই মেয়েকে একটু খাইয়ে নিলাম, সাথে নিজেরাও খেয়ে নিলাম, কেন এখনও যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। অটোয় উঠে পড়েছি। এবার আবার যেতে হবে সেই স্টেশনে ট্রেন ধরতে। কত বড় বড় বাড়ি দেখুন। আমরা অটো থেকে নেমে পড়েছি। এবার আবার হাঁটতে শুরু করলাম। এখন তো বাকি দোকানগুলোও খুলে দিয়েছে। কত জামা কাপড়, কি সুন্দর সুন্দর লাগছে। এই বাজারটা অনেক বড়। এখানে আরো একটি দোকান খোলা হচ্ছে। আর এখানের ফুলগুলো কত সুন্দর দেখতে। আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। আর ওই দেখুন একটা ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে। আমরা এই ট্রেনে উঠবো না, আমাদের ট্রেন এখনো আসতে দেরি আছে। আজকে স্টেশনের দোকানগুলো খোলেনি, মাত্র একটা দোকানই খুলেছে। মাঝখানে আর ভিডিও করা হয়নি। আমরা চলে এসেছি। এই হলো আমাদের এখানকার একটা দ্বাদশ গোপালের মন্দির। প্রতি বছর পয়লা বৈশাখের দিন এখানে মেলা বসে আর ওই মন্দিরে পূজা হয়। আর এখানে মিনি টগরের গাছ ভর্তি, আর কত ফুলও ফুটেছে, কত সুন্দর দেখতে লাগছে। আমাদের ট্রেন স্টেশনে ঢুকে পড়েছে। এবার নামবো। গতকাল মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলাম যখন, ট্রেনের মধ্যে জানেনই তো আমাদের এখানে কত হকার ওঠে, কত খাবার নিয়ে ফল নিয়ে বিক্রি করেন। সেখান থেকে মেয়ের জন্য মুসাম্বি, লেবু, পেয়ারা
আর আমরা খাবো বলে বিলাতি আমরা কিনেছিলাম। বাড়ি ফিরে এতটাই ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। বিকেলবেলার দিকে গিয়েছিলাম নদীর পাড়ে, সেখানে গিয়েই মেয়ে একটু ভিডিও করেছিল। আকাশটা খুব মেঘ করে আছে, হয়তো বৃষ্টিও আসতে পারে। আর আজকে নদীর পাড়ে তেমন হাওয়াও নেই, কেমন যেন গুম হয়ে আছে আকাশটা। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।